আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ এই অভিজ্ঞতার শিরোনামের অনুশীলনীর ১ নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ১ নং প্রশ্নটির সমস্যা সমাধান করার জন্য আমরা প্রথমে প্রশ্নটি পড়ছি। সহজ সমীকরণ a1x প্লাস b1y সমান সমান c1 এবং a2x প্লাস b2y সমান সমান c2 এর সাথে তুলনা করে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করো। তো এখানে ১ নং প্রশ্নের মধ্যে 4টি সমীকরণ দেওয়া আছে। প্রথম সমীকরণটা হচ্ছে x প্লাস 3y সমান সমান 1 এবং তার সাথে আছে 2x প্লাস 6y সমান সমান 2। এই সমীকরণ জোট থেকে আমরা a1/a2 b1/b2 c1/c2 বের করব, অনুপাতগুলো তুলনা করব, লেখচিত্রে তাদের অবস্থান নির্ণয় করব, সামঞ্জস্য বা অসামঞ্জস্য কিনা তা লিখব এবং সবশেষে আমরা বীজগাণিতিক সিদ্ধান্ত নেব। তাহলে আমরা প্রথমে ১ নং সমীকরণ জোটে চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি x এর সহগ হচ্ছে 1 এবং এই দ্বিতীয় সমীকরণ x এর সহগ হচ্ছে 2। সুতরাং a1/a2 যদি আমরা বের করতে চাই তাহলে a1 মানে হচ্ছে x এর সহগ, তার সহগ হচ্ছে 1 এবং a2 হচ্ছে দ্বিতীয় সমীকরণের x এর সহগ, তার মান হচ্ছে 2। তাহলে a1/a2 হলো 1/2। b1/b2 আমরা জানি y এর সহগের অনুপাত। এখানে y এর সহগ হচ্ছে 3 এবং 2 নং সমীকরণে y এর সহগ হচ্ছে 6। তাহলে 3/6 কাটাকাটি করলে আমরা জানি সেটা হয় 1/2। 3 দিয়ে 6 কে কাটলে 1/2 হয়। তারপরে ধ্রুবপদের সহগ, ধ্রুবপদ আছে 1 এবং 2, সুতরাং c1/c2 এর মান হচ্ছে 1/2। তাহলে আমরা অনুপাতগুলো তুলনা করে পাই a1/a2 সমান সমান হচ্ছে b1/b2 সমান সমান c1/c2। এখানে এই x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত, তিনটি অনুপাতই পরস্পর সমান। সুতরাং লেখচিত্রে তাদের অবস্থান হবে দুইটি সমাপতিত সরলরেখা, দুইটি সমাপতিত সরল রেখা এবং এরা সমঞ্জস হবে, সমঞ্জস, এবং এদের অসংখ্য সমাধান, অসংখ্য সাধারণ সমাধান আছে, এদের অসংখ্য সাধারণ সমাধান আছে। 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ থেকে আমরা পাই x এর সহগের অনুপাত হচ্ছে 2/1, y এর সহগের অনুপাত হচ্ছে -5/3। তাহলে দেখা যাচ্ছে এই অনুপাত আর অনুপাত সমান নয়। তাহলে c1/c2 বের করার প্রয়োজন নেই, যে এই দুটো যদি অসমান হয়ে যায় c1/c2 বের করার প্রয়োজন নেই। তাহলে আমরা এখান থেকে তুলনা করব যে a1/a2 এবং b1/b2 অসমান। অসমান যদি হয় তাহলে আমরা এদের মধ্য থেকে সিদ্ধান্ত নেব আমাদের বইয়ের 119 পৃষ্ঠার ছক 5.4, 119 পৃষ্ঠার ছক 5.4-এ এই নিয়মগুলি দেওয়া আছে। যদি a1/a2 এবং b1/b2 যদি অসমান হয় তাহলে সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা, সমঞ্জস এবং এদের একটি মাত্র সমাধান আছে। আর যদি তিনটাই সমান হয়, অর্থাৎ a1/a2 b1/b2 c1/c2 সমান হয়, তাহলে দুইটি সমবাহু সরলরেখা, সমঞ্জস এবং অসংখ্য সমাধান আছে। আর যদি প্রথম দুইটা সমান হয় এবং পরেরটা যদি অসমান হয় তাহলে দুটি অসমবাহু সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল, অসমঞ্জস, কোনো সমাধান নেই। এই নিয়ম থেকে আমরা এখন এখানে লিখব, যেহেতু প্রথম দুটি অসমান সুতরাং আমরা লিখব দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা। লেখচিত্র অবস্থান হচ্ছে দুইটি পরস্পরচ্ছেদী সরলরেখা, তারপরে এদের সমঞ্জস অথবা অসমঞ্জস, সেখানে হবে সমঞ্জস এবং একটি মাত্র সমাধান আছে, এদের একটি মাত্র সমাধান আছে। 3 নং সমীকরণ, এখানে x এর সহগ হচ্ছে 2 এবং x এর সহগ হচ্ছে 1, সুতরাং a1/a2 হবে 2/1 আর b1/b2 হবে -4/-3।
সুতরাং এই দুইটা অনুপাতের মান অসমান, তাহলে C1/C2 বের করার প্রয়োজন নেই, এটা খালি থাকবে। সুতরাং আমরা এখানে লিখতে পারি A1/A2 অসমান B1/B2 অসমান হলে অবশ্যই আমরা জানি দুইটি পরস্পর যদি সরলরেখা লেখচিত্র অবস্থান হবে, দুইটি পরস্পর ছেদি সরলরেখা, সুতরাং এরা অবশ্যই সমঞ্জস এবং একটি মাত্র সমাধান আছে। সর্বশেষ 4 নং সমীকরণ, সেখান থেকে আমরা দেখতে পাই x1/x2 হবে -12/1, তো -12/1 হলো -12, নিচে 1 দ্বারা ভাগ করলে -12 কে -f হয়, আর y এর সহগের অনুপাত হবে -1/-2, তাহলে এটা হলো +12 আর এটা হলো -12, সুতরাং এটা অবশ্যই অসমান। মাইনাসে কাটা গেলে প্লাস হয়ে যাবে, এটা -12 থাকবে, সুতরাং এটা C1/C2 বের করার প্রয়োজন নেই। আমরা লিখব A1/A2 এবং B1/B2 পরস্পর অসমান, সুতরাং এরা দুইটি পরস্পর ছেদি সরলরেখা, এবং এরা অবশ্যই সমঞ্জস এবং এদের একটি মাত্র সমাধান আছে। এভাবে আমরা যে কোনো সমীকরণের এই A1/A2 B1/B2 C1/C2 বের করে তারপরে তাদের লেখচিত্র অবস্থান কি হবে, তাদের অনুপাতগুলো তুলনা করব, তারপর লেখচিত্র অবস্থান, তারপর সমঞ্জস অসমঞ্জসকে নির্ণয় করব এবং তার কয়টি সমাধান আছে এগুলি আশা করি আমরা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা সবাই এই সমীকরণের 1 নং সমীকরণের এই যে সমস্যার যে সমাধান তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।